ওকে, তো আমরা যেখানে ছিলাম, যে ডিসকাশনে ছিলাম, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 এর সেটা হচ্ছে ক্যানট হেল্প আছে, তাই বোরোয়িং হবে। ক্যানট হেল্প বা কুড নট হেল্প এর পর ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এখানে অ্যান্সারটা হবে বোরোয়িং। বড় মানে ধার করা, আইএনজি যুক্ত করলে বোরোয়িং। বোরোয়িং। ওকে, ব্রোয়িং না কিন্তু, আবার বোরোয়িং। এনিওয়ে, কোয়েশ্চেন নাম্বার 6 এ আরেকটা প্রবলেম তোমাদের যেটা ছিল, সেটা হচ্ছে এল নাম্বার কোয়েশ্চেনটা। এটা প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। এল নাম্বারটা যে রুল থেকে এসছে সেটা হচ্ছে, মনে রাখবা, যদি এভাবে থাকে কোনো বাক্যে, মেনি এ ম্যান, মেনি আ বয়, মেনি আ স্টুডেন্ট। ওকে, মেনি আ বয়, মেনি আ স্টুডেন্ট, মেনি আ গার্ল, এভাবে যেটাই থাকুক না কেন, আমরা ধরে নিব সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ এখানে মূল সাবজেক্ট হচ্ছে এ বয়, তাহলে এ বয় তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইট? তাহলে মেনি এ বয় গোজ টু কলেজ। ওকে, এখানে মূল স্ট্রাকচারটা হচ্ছে যে, বাক্যে যদি এভাবে থাকে মেনি এ, তারপরে সিঙ্গুলার নাউন হয়, অর্থাৎ নাউনটা সিঙ্গুলার হয়, এই যে বয় সিঙ্গুলার, এরপরে ভার্বটাও হবে সিঙ্গুলার। ওকে, যেমন গোজ সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হলো সিঙ্গুলার। ওকে, এখানে সমস্যাটা হচ্ছে যে মেনি এ বয় এর অর্থটা কি? মেনি এ বয় অর্থ হচ্ছে মেনি বয়েজ, অর্থাৎ অনেক বালকেরা। কিন্তু এইভাবে লিখলে মেনি বয়েজ লিখতে হবে, মানে মেনির পরে যদি সরাসরি আমরা নাউনটাকে আনি সেটা প্লুরাল করতে হবে। কিন্তু যদি এ আনি মাঝখানে, তাহলে নাউনটা হবে সিঙ্গুলার, ভার্বটাও হবে সিঙ্গুলার। অর্থাৎ মেনি এ বয় গোজ টু কলেজ আর মেনি বয়েজ গো টু কলেজ, একই কথা, প্রায় একই কথা। কিন্তু এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা জাস্ট ভিন্ন। মেনি এ হলে তারপর সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, কিন্তু মেনির পরে সরাসরি নাউন আসলে সেটা প্লুরাল, তখন ভার্বটাও প্লুরাল, রাইট? অর্থ একই, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ভিন্ন। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, মেনি এ এরকম থাকলে তারপরে সিঙ্গুলার নাউন হবে, তারপর ভার্বটাও হবে সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার অনুযায়ী। ওকে, তাহলে আমরা যদি এই 6-এর কত নাম্বার এল নাম্বারটা দেখি, তাহলে মেনি আ স্টুডেন্ট, তাহলে মেনি আ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট সিঙ্গুলার আছে, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা আছে কি ড্রপ, তাহলে এটা হয়ে যাবে কি সিঙ্গুলার, ড্রপস, রাইট? অবশ্যই আমরা এটা কোন ভাবে অ্যান্সার করব, যে ফাইনাইট থেকে নন ফাইনাইট দেখবো, ফাইনাইট, তারপরে কোন টেন্স দেখবো, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স তাহলে কি ড্রপ নাকি ড্রপস? ড্রপস হবে, কারণ ওই যে মেনি এ স্টুডেন্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে নিতে হবে। ওকে, যারা বুঝো নাই তাহলে আবার পিছনে টেনে দেখে নিবা আরেকবার, তাহলেই বুঝে যাবা। ওকে, তাহলে এটা ছিল নাম্বার 6। কোশ্চেন নাম্বার 7 থেকে তোমাদের যে প্রবলেম। ওকে, কোশ্চেন নাম্বার 7 এ এটা কেন প্রবলেম হলো আমি জানি না আসলে, যাই হোক হতেই পারে। এখানে ইন আছে, প্রিপোজিশন আছে, আমি শিখিয়েছিলাম প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলেই কি হবে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে ইন আছে, তারপর একটা ভার্ব দেওয়া প্রিপোজিশনের পরে, তাহলে আইএনজি হবে, মোল্ড দেওয়া আছে, তাহলে হবে মোল্ডিং। ওকে, ধরো তুমি অর্থ জানোই না, সমস্যা নেই, তো প্রিপোজিশন আছে, ভার্ব আছে, বেস ফর্ম আছে, তাহলে বেস ফর্মের সাথে আইএনজি, মোল্ড, মোল্ডিং। সাপোজ ধরো তুমি অর্থ জানো না এটা কি অর্থ, কিন্তু এটাই হবে। ওকে, এনিওয়ে, তারপরে যে প্রবলেমটা ছিল তোমাদের, জি নাম্বারটা। ওকে, জি নাম্বারে মেবি তোমাদের যে কারণে প্রবলেমটা হয়েছে, এ মাদার হু হ্যাজ, তারপর ব্র্যাকেটেও আবার হ্যাভ ভার্ব দেওয়া, রাইট? তাহলে এখানে প্রবলেম হচ্ছে, মাদার, মাদার হু হ্যাজ, তাহলে এখানে হবে হ্যাড, ব্র্যাকেটে যেহেতু হ্যাভ দেওয়া বেস ভার্বটা। কেন? কারণ হ্যাজ এর পরে কোনো ভার্ব আসলে সেটা কি হয়, ভার্ব থ্রি হয়, রাইট? হ্যাজ এর পরে কোনো ভার্ব আসলে অ্যাক্টিভ ভয়েস, এটা তো অ্যাক্টিভ ভয়েসেই আছে এখনো, তাই না? তাহলে কি ভার্ব থ্রি হয়। তাহলে ভার্ব থ্রি আমাদের বেস ভার্ব, বেস ফর্ম যেটা দেওয়া আছে সেটার ভার্ব থ্রি কি, হ্যাভ এর ভার্ব থ্রি হচ্ছে হ্যাড। স্যার এখানে দুইটা হ্যাজ, দুইটা হ্যাজ হ্যাড, এটা কেমন হলো? এটা যেমনই হোক, তোমার সমস্যা কি? তুমি হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব আছে, ভার্ব থ্রি দিতে হবে, ব্র্যাকেটে ভার্ব আছে হ্যাভ, হ্যাভ এর ভার্ব থ্রি হচ্ছে ভার্ব থ্রি। এবার হ্যাভ হ্যাজ এর এখানে দুইটা হয়েছে না পাঁচটা হয়েছে, তাতে আমাদের কিছু যায় আসে না। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার নাও। এরপরে তোমাদের সাথের যে প্রবলেমটা সেটা হচ্ছে এল নাম্বারটা প্রবলেম।
এল নাম্বারটা। সো অফেন ইট ড্যাশ, তাহলে অফেন এটা বলা হয়, যে এটা বলা হয়, তাহলে প্যাসিভ ভয়েস, রাইট? আমি একটু মুছে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের। তাহলে অফেন ইট ড্যাশ, তাহলে আমরা দেখবো যেখানে ফাইনাইট ভার্ব লাগবে, প্রেজেন্ট টেন্স লাগবে, কিন্তু দেখবো প্যাসিভ ভয়েস লাগবে, কারণ কি ইহা বলা হয়, ইহা নিজে বলে না, ইহাকে বলা হয়। তাহলে সে, তাহলে প্রেজেন্ট টেন্স এটার প্যাসিভ হবে ইট ইজ সেইড। ইট সেইজ তো আর হবে না, ইহা বলে তো আর হবে না, ইহাকে এটা বলা হয়, এটা প্রায়ই বলা হয়, তাহলে বলা হয় ইংরেজি কি, ইজ সেইড। ইহা বলা হয়, ইট ইজ সেইড। আচ্ছা, 7 নম্বরে ছিল এগুলোই। 8 নম্বরে তোমাদের প্রবলেম হচ্ছে ই নাম্বার। আটের ইও কেন প্রবলেম হলো, এখানে অফ আছে, প্রিপোজিশন আছে, তারপর প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে বি এর ভার্ব প্লাস আইএনজি কি, বিং, রাইট? ওকে। এরপরে তোমাদের প্রবলেম হচ্ছে 8-এর এফ, সেখানে আছে হিজ। ভালো করে দেখো 8-এর এফ নাম্বারটা, জুম করে দেখো। হিজ inimitable morality dash him close। এখানে তুমি প্যাসেজটা দেখে দেখবে যেখানে আসলে পাস্ট টেন্স হয়, রাইট? অর্থাৎ তার নৈতিকতা তাকে কাছাকাছি নিয়ে গিয়েছিল, এরকম একটা অর্থ দেয়। তাহলে ড্রিউ, ড্র এর পাস্ট হচ্ছে ড্রিউ। দেখবে এখানে ফাইনাইট ভার্ব লাগবে, তারপর কোন টেন্স লাগবে, দেখবে পাস্ট টেন্স লাগবে, তো ড্র এর পাস্ট হচ্ছে ড্রিউ। ওকে। আর এরপরে তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এইচ, শি স্টার্টেড। স্টার্টের পরে যদি কোনো ভার্ব আসে সাধারণত সেটা ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে স্টার্টেড, এখানে শো ভার্ব আছে, তাহলে এটা কি হবে, শোয়িং। স্টার্টেড পরে কোনো ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হয়, শোয়িং, ক্লাসে বলেছিলাম, ভুলে গেছো হয়তো। শোয়িং অ্যাফেকশন ফর হিম। তারপর যে নাম্বারটা হচ্ছে তোমাদের প্রবলেম, হি ফ্যাব্রিকেট। ফ্যাব্রিকেট মানে হচ্ছে মিথ্যাভাবে বানানো বা বানোয়াট বা বানিয়েছিল। তাহলে হি ফ্যাব্রিকেটেড আ লাই, সে একটি মিথ্যা বানিয়েছিল বা মিথ্যা গল্প বানিয়েছিল। কি করতে, তার হৃদয়ে জেতার জন্য। উদ্দেশ্য কি ছিল তার, হৃদয়ে জেতা। এই মিথ্যা বলার বা মিথ্যা বানানোর উদ্দেশ্য কি ছিল, হৃদয়ে জেতা। তাহলে উদ্দেশ্য বোঝাতে আমরা কি শিখেছি, নন ফাইনাইট ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে টু উইন। এবং হিসাব করে দেখবা যে এখানে ফাইনাইট হবে নাকি নন ফাইনাইট হবে, দেখবা নন ফাইনাইট হবে, তাহলে নন ফাইনাইট কি টু উইন, ওয়ান, নাকি উইনিং? যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে সেহেতু টু উইন। ওকে। এরপরে 8 নম্বরে দেখি অনেক প্রবলেম। তারপরে হচ্ছে সি অলসো, অর্থাৎ এল নাম্বারটা, শি অলসো ড্যাশ হিম, সেও তাকে ভালোবেসেছিল। তাহলে লাভ এর পাস্ট হচ্ছে লাভড, শি অলসো লাভড হিম। দেখবা যে ফাইনাইট হবে, তারপর দেখবা কোন টেন্স হবে, দেখবা পাস্ট টেন্স হবে। প্রসেস অনুযায়ী চিন্তা করবে, তাহলে সব মিলে যাবে। তারপরে তোমাদের প্রবলেমটা হচ্ছে এন নাম্বারটা, এন ফর নট। আচ্ছা, এন নাম্বারটা প্রবলেম, এন নাম্বারটা হচ্ছে তোমরা দেখবা হিসাব করে যেখানে ফাইনাইট ভার্ব হবে এবং পাস্ট টেন্স হবে। তাহলে চেরিশ বেস ফর্ম, চেরিশের পাস্ট ফর্ম হচ্ছে চেরিশড। ওকে। বাট শি cherished the memory of the boy till her old age. ওকে। অর্থাৎ সে তার স্মৃতিটা লালন করেছিল বৃদ্ধ বয়স পর্যন্ত, করেছিল, তাহলে চেরিশড, লালন করেছিল। ওকে। সো এটা ছিল 8 নাম্বার। এরপরে তোমাদের প্রবলেম হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন। একটু উপরে উঠে দিই। হুম। আচ্ছা, 9-এর কোনটা প্রবলেম, 9-এর প্রবলেম হচ্ছে EFHJ। ওরে বাবা, কত প্রবলেম। 9-এর প্রবলেম হচ্ছে প্রথম প্রবলেম হচ্ছে ই নাম্বারটা দেখো, বিকজ বিকজ সি ড্যাশ ফোর্স টু পে আ হাই প্রাইস। তাহলে কারণ তাকে একটি উচ্চ মূল্য দিতে বাধ্য করা হয়েছিল, তাহলে তাকে বাধ্য করা হয়েছিল, প্যাসিভ, তাই না? তাহলে প্যাসিভ কি, তাকে বাধ্য করা হয়েছিল, শি ওয়াজ ফোর্সড। এখন তুমি যদি শি ফোর্সড দাও, তার মানে সে জোর করেছিল, সে জোর করে নেই, প্যাসেজ পরে দেখবা যে তাকে জোর করা হয়েছিল।
বেশি টাকা দেওয়ার জন্য, বেশি উচ্চ মূল্য দেওয়ার জন্য। তাহলে শি ওয়াজ ফোর্সড, প্যাসিভ। তাহলে এটা হচ্ছে ই। তারপর তোমাদের প্রবলেমটা হচ্ছে এফ। এফ নাম্বারটা হচ্ছে কি, শি ডিড নট হ্যাভ এনাফ মানি ড্যাশ। এখানে দেখবা যে নন ফাইনাইট ভার্ব হবে, হিসাব করে দেখবা যে নন ফাইনাইট ভার্ব হবে, তাহলে বাই এর টু বাই, বট অথবা বাইং, যে কোনো একটা হবে। তাহলে শি ডিড নট হ্যাভ এনাফ মানি, তার এই এটা কিনতে যথেষ্ট টাকা ছিল না। কিনতে, তে বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে কি বলেছিলাম ক্লাসে, টু প্লাস ভার্বের বেস। তাহলে তে বোঝাতে টু প্লাস ভার্বের বেস, তাহলে টু বাই। শি ডিড নট হ্যাভ এনাফ মানি টু বাই, কিনতে টাকা ছিল না। তে বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে নন ফাইনাইট ভার্ব হয়, টু প্লাস ভার্বের বেস। ওকে, তারপরে হচ্ছে এইচ নাম্বারটা প্রবলেম। প্রফেসর ইউনুস ড্যাশ দ্যাট হি কুড, প্রফেসর ইউনুস জানতো, জানতো পাস্ট টেন্স, তাহলে নিউ। ওকে, জানতো। দ্যাট হি কুড নট সিম্পলি ড্যাশ। এরপর তোমাদের প্রবলেম হচ্ছে যে, আচ্ছা, আহ, এখানে যে নাম্বারটা হচ্ছে, এটা পরের পেজে আছে, আবার একটু ঝামেলা। আর দ্য মানি নিডেড বিকজ ইট ড্যাশ, ব্র্যাকেটে ভার্বটা হচ্ছে রব দ্য উইমেন ফর হাইরিং। ইউনুস জানতো যে তাকে একবারে টাকা দিলে তার মর্যাদা কমে যাবে, তার মর্যাদা ছিনিয়ে নেওয়ার মতো হবে। ওকে, এই প্যাসেজটা পড়লে বুঝবা। তাহলে প্রফেসর ইউনুস জানতো যে তাকে এভাবে সরাসরি টাকা দিলে তার মর্যাদাটা ছিনিয়ে নেওয়া হতো, বা মর্যাদাটা কেড়ে নেওয়া হতো। কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, ইংরেজি হচ্ছে রব, ব্র্যাকেটের ভার্বটাও রব, আরবি রব দেওয়া। তাহলে এটা ছিনিয়ে নিত যদি দিত, তাহলে এরকম উড রব। এরকম উড বসে কখন, এরকম সম্ভাবনা বোঝাতে। প্রফেসর ইউনুস যদি টাকা দিত সরাসরি এভাবে, তাহলে এটা তার মর্যাদা কেড়ে নিত, তাহলে উড রব। ওকে, আমি হয়তো যেতাম, আই উড গো, এরকম। ওকে, এরপরে নয়ের কোনটা প্রবলেম? এরপরে তোমাদের নয়ের প্রবলেম হচ্ছে এম। এম নাম্বারটা খুব ইজি, এম নাম্বারটা খুব ইজি। পাস্ট টেন্স, লেন্ড, বেস ফর্ম, পাস্ট টেন্স হচ্ছে লেন্ট। লেন্ড, লেন্ট, লেন্ট, লেন্ডিং, টু লেন্ড, এগুলো হচ্ছে ফর্ম গুলো। পাস্ট টেন্স ফাইনাইট ভার্ব, তাই লেন্ট হবে। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ তোমাদের প্রবলেম হচ্ছে ই নাম্বার, অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ টেল হিম। দ্য অ্যাস্ট্রোলজার বলেছিল, পাস্ট টেন্স ফাইনাইট ভার্ব, তাহলে টোল্ড। অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লেজেন্ট। এরপরে প্রবলেম হচ্ছে এইচ। এইচ নাম্বার হচ্ছে ম্যান লাইক ইউ। এটা একটা কোটেশন, অর্থাৎ তাকে তখন বলা হচ্ছে একটা চিরন্তন সত্য বা প্রভাবের মতো কথা, ম্যান লাইক ইউ, হ্যাঁ, লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ম্যান লাইক ইউ, তোমাদের মতো মানুষরা বেঁচে থাকে এই এই জন্য, যাই হোক। তাহলে ম্যান লাইক ইউ, তাহলে ম্যান, এম-ই-এন, ম্যান যেহেতু প্লুরাল, ওকে, ম্যান যেহেতু প্লুরাল, তাই লিভস হবে না, হবে লিভ, এম-ই-এন, ম্যান যেহেতু প্লুরাল। এবং ম্যানটা হচ্ছে সাবজেক্ট এই বাক্যে। লাইকটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা হচ্ছে সাবজেক্ট। এখানে লাইকটা হচ্ছে প্রিপোজিশন, কিন্তু আই লাইক দিস বুক, এই লাইকটা হচ্ছে ভার্ব। ম্যান লাইক ইউ, এই লাইক হচ্ছে প্রিপোজিশন। ওকে, এরপর প্রবলেম হচ্ছে আই নাম্বার, অ্যানাদার থট, আরেকটা চিন্তা খেলে গিয়েছিল, মাথায় আরেকটা চিন্তা খেলে গিয়েছিল। অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড, তাহলে ক্রস আছে, তাহলে খেলে গিয়েছিল পাস্ট টেন্স, এখানে সবকিছু পাস্ট টেন্সে, শুধু এই যে কোটেশনটা বাদে। তাহলে ক্রসড পাস্ট টেন্স, ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার। এরপরের প্রবলেম হচ্ছে তোমাদের যে নাম্বারটা হচ্ছে বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারকে পাঠানো হয়েছে, সেন্ড, ব্র্যাকেটে ভার্বটা হচ্ছে সেন্ড, অ্যাস্ট্রোলজারকে পাঠানো হয়েছে, প্যাসিভ ভয়েস, তাহলে অ্যাস্ট্রোলজার ওয়াজ, ভার্ব থ্রি হচ্ছে সেন্ট, ওয়াজ সেন্ট। এরপরে প্রবলেম হচ্ছে এল, দ্য স্টার্স ডিক্লেয়ার,
দ্য স্টার্স যেহেতু প্লুরাল, এবং আমরা হিসাব করে দেখবো যেখানে ফাইনাইট হবে এবং প্রেজেন্ট টেন্স হবে, তাহলে ডিক্লেয়ার্স না হয়ে ডিক্লেয়ার হবে, এসবিএস হবে না। কেন? স্টার্স যেহেতু প্লুরাল। এবং এখানে হিসাব করে দেখবো যে প্রেজেন্ট টেন্সই হবে। ওকে, তারপর এম নাম্বারটা দেখো, একটু মুছে দিই। এম নাম্বারটা দেখো, এম। ড্যাশ দিস দ্য কিং টার্ন, ইহা শুনিয়া রাজা, তা শুনিয়া ইয়া রত চলমান, কি বলেছিলাম? ভার্ব প্লাস আইএনজি। হিসাব করে দেখবো এখানে নন ফাইনাইট ভার্ব হবে, তাহলে কি টু হিয়ার, হিয়ার হার্ড নাকি হিয়ারিং? দেখবে হিয়ারিং, যে ইহা শুনিয়া বা এটা শুনে, তাহলে ইয়া রত চলমান, ইয়া বোঝাচ্ছে শুনিয়া, তাহলে হিয়ারিং। আচ্ছা, এটা ছিল আমাদের 10 নম্বর। 11 নম্বরে তেমন প্রবলেম নাই। 11 নম্বরে দুইটা প্রবলেম দেখা যাচ্ছে। সেই দুইটা প্রবলেম হচ্ছে বি আর ই। 11-র বি নাম্বারটা হচ্ছে প্রবলেম, the private universities plural, right? The private universities, এখানে নাউনটা কি? সাবজেক্ট হতে গেলে তো নাউন প্রনাউন হতে হবে, নাউনটা হচ্ছে ইউনিভার্সিটিজ, প্রাইভেট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো আর সাবজেক্ট হবে না, রাইট? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউনিভার্সিটিজ প্লুরাল, তাহলে প্লুরাল, তাহলে বি ভার্ব কি? অ্যাম ইজ আর, তাহলে প্লুরাল কি? আর। এরপরে প্রবলেম হচ্ছে ই নাম্বার, দে ড্যাশ। ই নাম্বারটা হচ্ছে দে ড্যাশ, এটা মুছে দেই। তাহলে দে ড্যাশ, হিসাব করে দেখবা যেখানে ফাইনাইট ভার্ব হবে এবং এটা প্রেজেন্ট টেন্স হবে, তারা অফার করে, রাইট? ভার্বটা হচ্ছে এখানে, বেস ভার্বটা হচ্ছে অফার, তাহলে দে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না আছে, তো অফার্স হবে না, অফারই হবে প্রেজেন্ট টেন্স হিসেবে। ওকে, এটা কেন প্রবলেম আমি বুঝলাম না, এগুলো তো খুব সহজ। এনিওয়ে, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12টা খেয়াল করো সবাই। 12-এ তোমাদের প্রথম প্রবলেমই হচ্ছে ইজ দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স। এখানে ওই যে বলেছি প্রিপোজিশনের আগেরটা হবে সাবজেক্ট, তাতে দা লাইফ, দা লাইফ কি? সিঙ্গুলার, তাহলে হবে বি ভার্বের সিঙ্গুলারটা কি? ইজ, রাইট? এরপরে তোমাদের প্রবলেম হচ্ছে ডি নাম্বার, ডি, এ বি সি ডি কোথায়? এই যে ডি। ওকে, বাট দেয়ার বাট দেয়ার টয়েল, টি ও আই এল, টয়েল, তাদের টয়েল মানে কি? শ্রম, তাদের শ্রম, তাহলে তাদের শ্রম, এখন শ্রম, টয়েল, ইজ দ্য টয়েলস না, বা প্লুরাল না, তাহলে সিঙ্গুলার, তাহলে ভার্বটা যেহেতু আছে গো, হিসাব করে দেখবে যেখানে ফাইনাইট ভার্ব হয় এবং প্রেজেন্ট টেন্স হয় এবং যেহেতু সাবজেক্ট টয়েল তা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হবে গোজ। এরপরে হচ্ছে এইচ নাম্বার, ওকে, এখানে এইচ নাম্বার দেখো, অল কনসার্ন মানে সংশ্লিষ্ট সকল, এখানে কনসার্ন কিন্তু ভার্ব না। ওকে, অল কনসার্ন, অথরিটি কনসার্ন মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অল কনসার্ন মানে সংশ্লিষ্ট সকলে। ওকে, সংশ্লিষ্ট সকলে। আহ এখানে দেখো এর আগের বাক্যটাতে ইট ইজ টাইম আছে, ইট ইজ টাইম আছে, ইট ইজ টাইম থাকলে কি হবে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো থাকলে কি হবে? পাস্ট টেন্স হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পর এইখানে যেমন পাস্ট টেন্স হবে, আবার যেহেতু এখানে এন্ড দিয়ে, এন্ড আছে, তো এন্ডের পরেও আমরা ধরে নেব ইট ইজ হাই টাইম আছে, কারণ অ্যান্ড ইট ইজ টাইম অল কনসার্নড, এখানে টু হেল্প, ওই যে বলছিলাম মাঝে মাঝে টু প্লাস ভার্বের বেস দিয়ে দিবে, আমরা ধরে নেব এটা বেস ফর্ম, আমরা ধরে নেব এটা হেল্প, তাহলে ওই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে পাস্ট হয়, তাহলে হেল্পের পাস্ট হচ্ছে হেল্প। ওকে, যারা বুঝো নাই একটু টেনে পিছনে দেখে নেবা। এরপর 13 নম্বর, 13 নম্বরের প্রথম প্রবলেমটা হচ্ছে এফ, 13 নম্বরের এফ। কেন প্রবলেম হলো? দ্য অনলি টাইম হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে শোজ, এখানে ফাইনাইট হবে, প্রেজেন্ট টেন্স হবে, খেয়াল করে দেখবা।
তাই হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে শোজ, এটা হচ্ছে এফ। তারপরে প্রবলেম হচ্ছে এইচ। এইচ দেখবা যে নন ফাইনাইট হবে, ফর নট হ্যাভিং, ওকে, নট টু হ্যাভ, নট, ফর নট হ্যাড, ফর নট হ্যাভিং, ফর নট এর পরে সাধারণত হ্যাভ আসলে এই হ্যাভিং ভার্বটা হয়, ফর নট হ্যাভিং। ওকে, আই ক্যান নট ব্লেম ইউ ফর নট হ্যাভিং মানি, টাকা না থাকার জন্য তোমাকে আমি ব্লেম দিতে বা ব্লেম করতে বা নিন্দা করতে পারি না। এই যে ফর নট এর পরে এরকম হ্যাভ আসলে ভার্ব প্লাস আইএনজি হয়, এটা ভেবে মনে রাখতে পারো বা নন ফাইনাইট হিসেবেও চিন্তা করতে পারো। আর হ্যাভিং যদি কোথাও আসে, ফর নট থাকুক আর না থাকুক, হ্যাভিং এর পরে কোনো ভার্ব আসলে সেটা ভার্ব থ্রি হবে। হ্যাভিং শব্দটার পরে কোনো ভার্ব আসলে ভার্ব থ্রি হবে। এবং তোমাদের অনেকের এই যে আই নাম্বারটাও প্রবলেম, তাহলে হ্যাভিং ডান, হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক। এরপরে তোমাদের প্রবলেম হচ্ছে কে, তাহলে হি, কে এর সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে নেগেটিভ করতে বলছে, তাহলে হি ইভেন ডাজ নট টেক এনি ইন্টারেস্ট, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য ডাজ নট হয়েছে। এখানে ডু ভার্বটা কেন আসলো, ক্যান নট কেন আসলো না, সে ইন্টারেস্ট নেয় না, আর ক্যান নট দিলে তো হবে নিতে পারে না, তো ইন্টারেস্ট নিতে না পারার কি আছে, এটা তো সবাই পারে, তার মানে সে নেয় না, সে নেয় না কেন এটা তার ব্যাপার। ওকে, এই কারণে এখানে ডাজ নট, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই ডাজ হয়েছে, না হলে ডু হতো। এল নাম্বারটা, দিস ইজ ড্যাশ, দিস ইজ ড্যাশ, এখানে দেখবা যে নন ফাইনাইট হবে এবং নন ফাইনাইট হিসেবে ভার্ব প্লাস আইএনজি হবে। দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, ইহা হচ্ছে হতাশাজনক। ওকে, হতাশাজনক ইংরেজি হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং। ওকে, নন ফাইনাইট ভার্ব আইএনজি বা জিরান্ড আকারে। কোয়েশ্চেন নাম্বার 14 যাওয়ার আগে আমরা একটু মুছে নিই। আর বেশিক্ষণ নাই, বেশি কোয়েশ্চেন নাই। আগেই বলেছি ক্লাসটা লেন্দি হবে, যারা মনোযোগ সহকারে ধৈর্য ধরে লেগে থাকতে পারবে তারাই উইনার দিন শেষে। ওকে, 14 নম্বরের প্রথম প্রবলেমটা হচ্ছে তোমাদের সি নাম্বারটা। ইউজুয়ালি দ্য টাইগার্স ড্যাশ রিসাইড মানে বসবাস করা, ইউজুয়ালি দ্য টাইগার্স, টাইগার্স যেহেতু আছে, টাইগাররা বসবাস করে, তাহলে দেখবো ফাইনাইট ভার্ব এবং প্রেজেন্ট টেন্স। টাইগার্স যেহেতু প্লুরাল তাহলে রিসাইডস হবে না, রিসাইড হবে। ওকে, রিসাইড মানে বসবাস করা। ইন দ্য ডিপ ফরেস্ট, তারপরে তোমাদের প্রবলেম হচ্ছে ই। ই নাম্বারে হচ্ছে কি দেওয়া আছে, আনলেস দেয়ার ড্যাশ আ স্ট্রং নেসেসিটি। দেয়ার কি বলেছিলাম, বাক্যের শুরুতে হেয়ার বা দেয়ার থাকলে হেয়ার বা দেয়ার নিজেরা কখনো সাবজেক্ট হয় না, হেয়ার বা দেয়ার এর পরে যেই অংশটা থাকে, হেয়ার বা দেয়ার এর হেয়ার বা দেয়ার এর পরে যে অংশটা থাকে সেটা হয় সাবজেক্ট। তাহলে দেয়ার ড্যাশ আ বয়, তাহলে এখানে সাবজেক্টটা কিন্তু দেয়ার না। যেটা বলছিলাম দেয়ার ড্যাশ আ বয়, এখানে সাবজেক্ট কিন্তু দে না, সাবজেক্ট কি, ওই বাক্যে যে নাউন বা প্রোনাউন থাকবে, যে নাউনটা থাকবে, তাহলে বয় হচ্ছে নাউন, তাহলে বয় অনুযায়ী এখানে কি হবে, ইজ। তাহলে এখানেও দেখো আমাদের দেয়ার ড্যাশ এ স্ট্রং নেসেসিটি, এ স্ট্রং নেসেসিটি, এটা দুটো সিঙ্গুলার, তাই না, তাহলে ইজ। এখানে মূল বিষয়টা হচ্ছে দেয়ার বা হেয়ার কখনো সাবজেক্ট হয় না, ওই বাক্যে যে নাউন থাকে সেই নাউনটা হয় সাবজেক্ট, ওই নাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। ওকে, এরপরে তোমাদের প্রবলেম হচ্ছে দে অফেন রিমেইন ড্যাশ, এফ নাম্বারটা।
এফ নাম্বারটার প্রবলেম হচ্ছে কি, দে অফেন বা অফটেন দুইটাই বলা হয় রিমেইন। এখানে ফাইনাইট ভার্ব কিন্তু হচ্ছে রিমেইন, তাহলে তোমাকে দিতে হবে নন ফাইনাইট, হাইড এন্ড নন ফাইনাইট, তার মানে টু হাইড, হিডেন অথবা হাইডিং। তাহলে দে অফেন রিমেইন, তারা লুকায়িত থাকে, লুকায়িত, ইত, ইতকৃত প্রত্যয়, তাহলে হিডেন ভার্ব থ্রি, নন ফাইনাইট হিসেবে এখানে ভার্ব থ্রি হবে, ক্লাসে যেভাবে শিখিয়েছিলাম। তারপরে প্রবলেম হচ্ছে এল নাম্বারটা, ইন আওয়ার সুন্দরবনস দ্য নাম্বার অফ টাইগার্স ড্যাশ ডে বাই ডে। রাইট ফর্ম ভাবে একটা রুল পড়িয়েছিলাম না, নাও এট দিস মোমেন্ট, প্রেজেন্টলি, ডে বাই ডে থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এল নাম্বার কোশ্চেনটা খেয়াল করে দেখো, এই যে এল নাম্বার, in our Sundarbans the number of tigers dash day by day decrease, day by day তাহলে is decreasing day by day, now at this moment, presently, day by day, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে is decreasing প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিলাম। এরপরে প্রবলেম হচ্ছে এখানে এম, পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং। অ্যান্ড দিয়ে যদি একাধিক জিনিস যুক্ত হয় তাহলে সেটা প্লুরাল। পোচিং, পোচিং মানে হচ্ছে অবৈধভাবে প্রাণী হত্যা করা, ওকে, অবৈধভাবে প্রাণী ধরা বা হত্যা করা, তাদের চামড়া বিক্রি করা, যেমন হাতির দাঁত বিক্রি করা অবৈধভাবে, এই জিনিসটাকে বলা হয় পোচিং। অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং এবং অবৈধ পাচার, তাহলে পোচিং এবং অবৈধ পাচার দুইটা ব্যাপার, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে ডাবল অর্থাৎ প্লুরাল, ওকে। তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে এখানে বি ভার্বটা হবে প্লুরাল আর। এন্ড দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে সে সাবজেক্ট ধরে নিতে হয় প্লুরাল, যেমন রহিম অ্যান্ড করিম আর ব্রাদার্স, এন্ড দিয়ে যুক্ত হলো রহিম একজন আবার করিম একজন, তাই ভার্ব হয়ে গেল আর, এরকম। তাই পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং আর দ্য মেইন রিজনস। ওকে, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এর সি নাম্বারটা দেখো, 15 এর সি কোথায়, এই যে এখানে, এখানে হচ্ছে প্যাসিভ ভয়েস হবে, ওকে, রিলেশনশিপস বা আত্মীয়তা নিয়ে একটি টেক্সট, সেখানে প্যাসিভ, তাহলে প্যাসিভের এখানেও দেখো এন্ড দিয়ে, যেটা বলছিলাম একটু আগেই, একটু আগের রুলটাই আবার এসছে, এন্ড দিয়ে দুইটা সাবজেক্ট, ওই রহিম অ্যান্ড করিমের মতো, পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং। তাহলে এখানে আমরা যেহেতু প্যাসিভ করতে হবে প্লুরালের, তাহলে আর, আর প্যাসিভ আমরা জানি ভার্বের ভার্ব ট্রি হয় আর ফর্মড। তাহলে এটা ছিল 15। 16 নম্বর যে প্রবলেম, 16 নম্বরে দেখো ওই যে আগের একটা রুল এসছে, রিপিট এসছে, সেটা হচ্ছে কান্ট হেল্প, ক্যানট হেল্প, কুড নট হেল্প পরে কি বলেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি হবে, তাহলে রিলাই হবে রিলাইং, ক্যানট হেল্প কুড নট হেল্প এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে, এটা হচ্ছে 16 রে। তাহলে ইংলিশ ইজ ড্যাশ, ওকে, নাও ইংলিশ ইজ ড্যাশ, তাহলে নাও ইংলিশ ইজ, ইংরেজিকে ব্যবহার করা হয় প্যাসিভ, তাহলে ইংলিশ ইজ ইউজড। আর যেহেতু নাও আছে তাহলে তুমি এটাকে কন্টিনিউয়াস এর প্যাসিভেও দিতে পারো, ওই যে নাও এট দিস মোমেন্ট, প্রেজেন্টলি, ডে বাই ডে, তাহলে নাও ইংলিশ ইজ বিং ইউজড। এটা কিন্তু বইয়ের অ্যান্সারে দেওয়া নেই, কিন্তু এটা হতে পারে যেহেতু নাও আছে, ইংলিশ ইজ বিং ইউজড বা ইংলিশ ইজ ইউজড, প্রেজেন্ট ইনডিফিনিট বা কন্টিনিউয়াস দুইটাতেই হতে পারে, তবে প্যাসিভ দিতে হবে কারণ ইংরেজিকে ব্যবহার করা হয় বর্তমানে, ইংরেজি কাউকে ব্যবহার করে না, এই জন্য প্যাসিভ। তাহলে এটা ছিল 16, 16 বি। 16 নম্বরে আরো প্রবলেম হচ্ছে তোমাদের এফ। 16 নম্বরে এফটা কেন প্রবলেম হলো, ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, খেয়াল করে দেখো এটা খুব ট্রিকি, এটা প্রবলেম হওয়ারই কথা, ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স। এই যে অফ এর আগে কি আছে, ইনফরমেশন, প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট, এবং ইনফরমেশন হচ্ছে সবসময় আনকাউন্টেবল নাউন,
এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে কি বলেছিলাম? আনকাউন্টেবল নাউন সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ ইনফরমেশন কিন্তু কখনো ইনফরমেশনস হবে না। ইনফরমেশনস বলতে কিছু নাই, ভর্তি পরীক্ষায় আসে এগুলো। ওকে, তাহলে ইনফরমেশন আনকাউন্টেবল, এবং তাই এটা সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে যেহেতু এখানে ইনফরমেশনটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপরে যেটা আছে সেটা সাবজেক্ট না, তাহলে ইনফরমেশনকে সিঙ্গুলার ধরে নিয়ে এখানে বি ভার্বটা হবে ইজ। বি ভার্বের সিঙ্গুলারটা কি? ইজ। এগেইন ইনফরমেশনটা এখানে কেন সাবজেক্ট? প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, এই জন্য সাবজেক্ট। এরপরে আসো আই। নাও ইট ড্যাশ। ওকে, কোথায় গেল? হ্যাঁ, নাও ইট ড্যাশ। নাও ইট ড্যাশ, তাহলে ইট থার্ড পার্সন সিঙ্গুলার, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সেহেতু আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। নাও ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল। ওকে, যেহেতু ইট থার্ড পার্সন সিঙ্গুলার, হিসাব করে দেখবে যেখানে ফাইনাইট হবে, প্রেজেন্ট টেন্স হবে, থার্ড পার্সন সিঙ্গুলার কারণে বিলংস হবে। আচ্ছা, আরেকটা প্রবলেম ছিল তোমাদের আই নাম্বারটা এটার। ওকে, আই উই ড্যাশ উইথ গুড স্কোপ। আমাদেরকে দারুণ দারুণ, স্কোপ মানে কি? সুযোগ দেয়া হয়। আই নাম্বারের কথা বলছি। নাও উই ড্যাশ গুড স্কোপ। মোর ওভার উই ড্যাশ উইথ গুড স্কোপ, আমাদেরকে ভালো ভালো সুযোগ দেওয়া হয়। প্রোভাইড মানে কি? প্রদান করা বা দেওয়া। তাহলে নাও উই আর, বা মোর ওভার উই আর প্রোভাইডেড, আমাদেরকে দেওয়া হয়। আমরা দেই না, আমরা দিলে উই প্রোভাইড। আমরা সুযোগ, স্টুডেন্টরা কি সুযোগ দেয় ইংরেজি শেখার? আমাদেরকে দেওয়া হয়, বা স্টুডেন্টদেরকে দেওয়া হয়, বা লার্নারদেরকে দেওয়া হয়। তাহলে দে আর প্রোভাইডেড বা উই আর প্রোভাইডেড, অর্থাৎ প্যাসিভ আকারে এখানে আর প্রোভাইডেড হবে। ওকে, দ্য লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17-এ তোমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে বি নাম্বারটা। তাহলে বি নাম্বারটা কেন প্রবলেম হলো? এটা তো সহজ। কোয়েশ্চেন নাম্বার 17-র বি। আচ্ছা, এখানে সাবজেক্ট হচ্ছে হি। একটা রুল শিখেছিলাম অলরেডি, এখানে দেখো কি আছে? হি এর পরে অলরেডি। তাহলে অলরেডি, এভার, ইয়েট, লেটলি, রিসেন্টলি থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হি অলরেডি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে? হ্যাজ নোন। অলরেডি, এভার, ইয়েট, জাস্ট না, অলরেডি, এভার, ইয়েট, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। রুল লেখা আছে তোমাদের খাতায়, রিভিশন, রুলগুলো কিন্তু অবশ্যই রিভিশন দিতে হবে। আবার এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এন্ড আছে। তো এন্ড আছে, তার মানে আগের ভার্বটা যেভাবে হয়েছে পরের ভার্বটাও ওইভাবেই আমরা দিতে পারি। তাহলে এন্ড, তা আগের ভার্বটা যেহেতু হ্যাজ সিন বা প্রেজেন্ট পারফেক্ট দিয়েছে, পরেরটাও দিতে পারি। হ্যাজ নোন দিয়েছি, তাহলে এখানে দিব হ্যাজ সিন। ওকে, এটাও ছিল প্রবলেম, সি নাম্বারটা। এরপরে প্রবলেম হচ্ছে এইচ নাম্বারটা। ওকে, 17-র এর পরের যে প্রবলেমটা সেটা হচ্ছে এইচ। হ্যাঁ, তাহলে মোর হ্যাজ ইন্সপায়ার্ড হিম, অনেক কিছুই তাকে ইন্সপায়ার করেছে কি করতে? আন্ডারটেক করতে। ওকে, করতে, তে, তাহলে টু আন্ডারটেক, তে বা উদ্দেশ্য বোঝাতে নন ফাইনাইট ভার্ব হবে টু প্লাস ভার্বের বেস, টু আন্ডারটেক। হিসাব করে দেখবে যেখানে নন ফাইনাইট হবে, তাহলে টু আন্ডারটেক, আন্ডারটুক, আন্ডারটেকেন নাকি আন্ডারটেকিং? টু আন্ডারটেক, আন্ডারটেকেন নাকি আন্ডারটেকিং? তাহলে এই যে তে বোঝাচ্ছে ইন্সপায়ার করেছে এটা করতে, আন্ডারটেক করতে, তাহলে টু আন্ডারটেক। ওকে, এরপরে তোমাদের প্রবলেমটা ছিল এল নাম্বারটা, 17-র এল। এল নাম্বারে আমাদেরকে বাক্যটা বলছে, কোথায় এল? হ্যাঁ,
ওকে, 17 এলকুই, এই যে হি ড্যাশ হেল্পলেস স্টিল নাও। ওকে, সে এখনো অসহায়, তাহলে হি হ্যাড বিন, ওকে, হি হ্যাড বিন হেল্পলেস। ওকে, এরকম স্টিল নাও থাকার কারণে এখানে হবে হ্যাড বিন হেল্পলেস স্টিল নাও। এরপরে তোমাদের প্রবলেমটা হচ্ছে এন। তাহলে এখানে স্টিল নাও থাকলে এবং অতীতের কোনো কিছু নির্দেশ করলে সেটা হবে পাস্ট পারফেক্ট হ্যাড বিন। এটা হচ্ছে এল নাম্বারের নিয়ম অনুযায়ী। নিয়ম যদি মনে রাখতে চাও, স্টিল নাও যদি থাকে এবং অতীতের ঘটনা যদি নির্দেশ করে তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, ফাইনাল প্রবলেম হচ্ছে এন নাম্বারটা। ব্র্যাকেটে দেওয়া হচ্ছে ইনভেন্ট, একটু মুছে দিই। ব্র্যাকেটে দেওয়া হচ্ছে ইনভেন্ট, তাহলে ড্যাশ সো মেনি টেকনোলজিস হি নাও কন্ট্রোলস, অনেক টেকনোলজি আবিষ্কার করে অথবা করিয়া, তাহলে ইয়ার অত চলমান, তাহলে ভার্ব প্লাস আইএনজি। ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস, অনেক প্রযুক্তি আবিষ্কার করিয়া, তারপর যাওয়ার রয়েছে। ওকে, তাহলে এই ছিল তোমাদের যে প্রবলেমগুলো সায়েন্স জি এবং কমার্স বি সেকশন থেকে যে প্রবলেমগুলো বলে দিয়েছো। এছাড়া সেকেন্ড ইয়ারের কোনো স্টুডেন্ট যদি ক্লাসটা পরবর্তীতে দেখো, তাদেরও কিন্তু এই যে রাইট ফর্ম ভার্ব প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোই হয়তো হতো সাধারণত। আর তার মানে এই না যে আমরা এই কয়েকটা প্রশ্ন সলভ করলাম, এই যে এই ধরনের নিয়ম থেকে কিন্তু অনেক 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 প্রশ্ন একটা প্যাসেজ থেকে এইগুলোই, এই ধরনের রাইট ফর্ম অফ ভার্বই মূলত থাকে। ওকে, তাহলে আর এটা বড় না করে আমরা আজকে এখানেই শেষ করে দিই। তোমাদের এক্সামের জন্য গুড লাক। থ্যাংক ইউ।